বাড়িতে 250 করে গরুর দুধ নেওয়া হয়, সেই দুধটা ছানা কেটে গেছে, সেই ছানাটা দিয়ে আজকে তোমাদের সঙ্গে ছানা রসগোল্লা শেয়ার করে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি ছানাটাকে নিয়েছি, তারপরে 1 চামচ ময়দা আর 1 চামচ সুজি নিয়ে ভালো করে ছানাটাকে মিহি করে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে আমি এখানে ছোটো ছোটো করে গোল গোল বলের মতন দিয়ে দিয়েছি শেপ, একটুও যেন না ফাটা থাকে, তাহলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। তো এখানে আমি 1 বাটি চিনি আর 2 বাটি জল দিয়ে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব চিনিটা গলে যাওয়ার মতো। তারপরে আমি 1 চিমটি নুন দিয়েছি, আর দিয়ে এবার আমি এই রসগোল্লাগুলো এক এক করে দিয়ে দেবো। আর সবসময় বন্ধুরা চিনি যতটা দেবে তার থেকে ডবল কিন্তু জল দিতে হবে, কারণ এটা অনেকটাই ফুটতে সময় দিতে হবে, তারপরে কিন্তু রসগোল্লাগুলো বড় বড় হবে, সেই জন্যই কিন্তু জলটা বেশি দিতে হয়। আর বেশি দিয়ে ফোটাবে, 25 থেকে 30 মিনিটের মতন ফোটালে তখন রসটা অনেকটাই কমে আসবে, তখন দেখবে মিষ্টিটাও অনেকটাই নরম হয়ে গেছে। তো এটা আমার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম বলে ভেঙে গেছিলো, তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত বড় বড় আর কত সুন্দর হয়েছে। তো এখানে 8টার মতন হয়েছিল, 250 ছানার আর কতটা হবে বলো বন্ধুরা। তো এখানে তুলে নিলাম বাটিতে নিয়ে, আর একটা কেটে আমি তোমাদেরকে দেখাবো কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। আর আমার তো খেতে দারুণ লেগেছিলো, আমি তো তৈরি করেই 2টো খেয়ে নিয়েছি, তারপরে বাড়ির 4 জন আমাদের, তো তারপরে ওরা খেয়েছে সবাই। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না। আজ আসি, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে। চলো টাটা, বাই বাই। রেসিপিটা যদি ভালো লাগে একটা কমেন্ট করো।